হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে ৪ ধরনের পিঠার রেসিপি। আশা করি ৪ টা পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবগুলাই হচ্ছে ঝাল ঝাল পিঠার রেসিপি। তো যারা জাল খেতে পছন্দ করেন তারা খুবই পছন্দ করবেন। তো চলুন আর দেরি না করে দেখে আসি পিঠার রেসিপিগুলা। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মাছ পিঠা। আর এটা আমি তৈরি করেছি টুনা মাছ দিয়ে। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি পুরটা তৈরি করে নিব, যার জন্য হচ্ছে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে খুব মজা হয়। পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, সেটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ। যেহেতু বেশিক্ষণ এটাকে রান্না করা লাগবে না, যেহেতু এটা চিকেনও না মাংসও না ফিশ, এজন্য হচ্ছে আদা রসুনের পেস্ট কম দিলেও হবে, হাফ চামচেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এগুলাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, আমি ছোট ছোট টুকরা করে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে কাঁচা মরিচের পরিমাণটা আপনারা কমিয়ে দিবেন। এখন হচ্ছে আবারও নেড়েচেড়ে দিব। এরপর হচ্ছে আমি স্পাইসগুলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ চামচ। এরপর দিয়ে দিব আমি ধনে আর জিরা গুঁড়া, সেটাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সেটাও আমি হাফ চামচ ইউজ করতেছি, যেহেতু আমি অলরেডি কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি এখানে মরিচটা ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা। তো এটা দিলে আসলে টেস্ট বেড়ে যায়। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এখন হচ্ছে খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। আর এগুলাকে একদম ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এগুলাকে হচ্ছে আমি ২-৩ বার একটু একটু করে পানি দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিব, পেঁয়াজটা একদম মানে সফট হওয়া পর্যন্ত। পেঁয়াজটা কিন্তু এখন হয়ে গিয়েছে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট টুকরা করে নেওয়া ২ টা বড় সাইজের আলু। আলু দিলে আসলে টেস্ট খুবই বেড়ে যায়। এজন্য হচ্ছে আমি আলু ইউজ করতেছি। আপনাদের কাছে যদি বাঁধাকপি থাকে সেটাও ইউজ করতে পারবেন, কিংবা আলুও ইউজ করতে পারবেন। তো এই ২ টাই আসলে টুনা ফিশের সাথে যায়। তো এখন হচ্ছে আমি টুনা ফিশ ইউজ করব ২ টা ক্যান। তো আমি হচ্ছে প্রথমে একটা ক্যান দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন আরও একটা ক্যানও দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি টুনা ফিশ দিয়ে করতে না চান, অন্য যেকোনো মাছ দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে মাছটাকে মানে আগে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে। আর টুনা ফিশগুলা যেহেতু অলরেডি মানে এগুলা প্রসেস করা, এগুলাকে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই কিংবা সিদ্ধ করারও প্রয়োজন নেই। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এটা পুরোপুরি রান্না করে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতার কুচিটা বেশি ইউজ করেছি, আপনারা চাইলে আরও কমও ইউজ করতে পারবেন, কারণ ধনেপাতা দিলে আসলে টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমার কাছে যেটা মনে হয় আর কি। তো এই জন্য আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিই, তারপর চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। চলে আসলাম আটাটা তৈরি করতে। আমি এখানে নিয়েছি ২.৫ কাপ ময়দা। যখন আমি মেপেছিলাম যে কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তার সাথে হচ্ছে আমি ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি আটাটাকে হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে আমি আটাটাকে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার আটাটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। আমি আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। এরপর হচ্ছে ১০ মিনিটের জন্য আমি এটাকে একটু রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে আমি পিঠাগুলাকে বানিয়ে নিব। অবশ্যই হচ্ছে আটাটা করার সময় তেল ইউজ করবেন। তাহলে হচ্ছে আপনার মানে একদম সফট হবে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো ময়দার গোলাটা নিয়ে নিলাম। মানে একটা ফিশের জন্য যতটুকু প্রয়োজন হয় আরকি। তো এটার সাথে আরও একটু ময়দা দিয়ে তারপর এটাকে হচ্ছে বেলে নিচ্ছি। একটু লম্বাটে করে হচ্ছে রুটিটা বেলে নিতে হবে। যেহেতু ফিশ আকারের হবে এজন্য একটু লম্বাটে করে নিলে আসলে ভালো হয়। তো
তো আমার কিন্তু রুটিটা হয়ে গিয়েছে। এটা পাতলাও না আবার মানি মোটাও না, ঐরকম টাইপের হবে। এরপর হচ্ছে আমি মাঝখানে এখন পুরটা দিয়ে দিচ্ছি, যেটা আমি একটু আগেই বানিয়ে রেখেছিলাম। তো পরিমাণ মতো পুরটা দিয়ে দিলাম এখন। পুরটা দেওয়ার পর হচ্ছে এখন আমি কেটে নিব। তো আমি ছুরি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ১ম এ হচ্ছে ২ পাশ থেকে ২ টা করে কাট দিয়ে দিলাম। তারপর নিচে থেকেও ২ টা কাট দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাঝখানে একটা কাট দিলাম। তারপর ২ পাশ থেকেও আবার ২ টা কাট দিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে আসলে কেটে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটেছি। এটা খুবই ইজি। এরপর ২ পাশে একটু করে পানি লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে এখন জাস্ট মানে ২ পাশ থেকে উঠিয়ে নিতে হবে। ২ পাশ থেকে উঠিয়ে জাস্ট এভাবে লাগিয়ে নিলেই কিন্তু ফিশ আকারের হয়ে যাবে। তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এভাবে করে নিলে হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানে পুরটা একটুখানি বের হয়ে যেতে পারে। তো আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখন হচ্ছে একটা লং দিয়ে দিলাম, ফিশটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমি আবারও রুটি বানিয়ে নিলাম। একটা বড় সাইজের আরেকটা একটু মিনি সাইজের করে বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আরেকভাবে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে ফিশটা তৈরি করতে পারেন। যেভাবে হচ্ছে একটুখানিও ভেতর থেকে ফুড বের হবে না। তো ১ম এ পুরটা ভেতরে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে ছোট রুটিটা বানিয়েছি ওইটা হচ্ছে ওই পুরের উপরে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সেম ভাবে আমি আবারও কেটে নিব। একটু আগে আমি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবেই হচ্ছে আবারও সেম করে কেটে নিব। তো এভাবে বানানোর ফলে হচ্ছে আপনার মানি ফুলটা একটুও বের হবে না আশেপাশে দিয়ে। যখন হচ্ছে আপনি পিঠাগুলাকে ভাজতে যাবেন আরকি তখন। তো এখন হচ্ছে আমি ২ পাশেই ভালো করে দাগ কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দাগ কেটে নেওয়ার পর সেম ভাবে হচ্ছে আমি পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা খুব ইজি ভাবে আটকে যাবে আরকি। তো এরপর আমি হচ্ছে আবারও ২ পাশ থেকে উঠিয়ে নিচ্ছি। তো একবার হচ্ছে এই পাশ থেকে আরেকবার হচ্ছে ওই পাশ থেকে উঠাতে হবে। এটা আসলে বলে বোঝানোর মতো না, আপনারা দেখেই বুঝতে পারবেন আসলে। তো আমি হচ্ছে ২ পাশ থেকেই টেনে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। আর এটা খুবই ইজি বানানো, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। তো এই যে আবারও হয়ে গেল। এরপর হচ্ছে আমি আবারও লেজটাকে একটু কেটে দিব। আপনারা চাইলে লেজটা না কেটে এভাবেও রাখতে পারেন। তো আমি হচ্ছে একটু কেটে দিয়েছি। এরপর হচ্ছে মুখের মধ্যে একটা লং লাগিয়ে দিলাম। এরপর তৈরি হয়ে গেল আরও একটা ফিশ। এই যে। তো আমি হচ্ছে ২ প্লেট বানিয়ে নিয়েছি ফিশ পিঠাগুলাকে। এই যে। তো আমি হচ্ছে আবার এগুলাকে ফ্রোজেনও করব। তো আপনাদেরকে জাস্ট একটুখানি এখন ভেজে দেখাবো। চুলাতে হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এরপর হচ্ছে তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে, এখন আমি ফিশ পিঠাগুলাকে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে জাস্ট ৪ টা পিঠাই আপনাদেরকে এখন ভেজে দেখাবো। আর হচ্ছে সবগুলো আমি ফ্রোজেন করে ফেলবো। কারণ এগুলো ফ্রোজেন করে আপনারা ১-২ মাসের জন্য রেখে দিতে পারেন। জাস্ট হচ্ছে যখন ভাজি করবেন এভাবে তেলটা জাস্ট একটু গরম করে পিঠাগুলাকে দিয়েই হচ্ছে ভেজে নিতে পারবেন। তো পিঠাগুলা একটুখানি হয়ে যাওয়ার পর আমি এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। তো ওই পাশটাও কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি পিঠাগুলাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। মানে হচ্ছে পিঠাগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এভাবে টুনা ফিশ দিয়ে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ফিশ পিঠাগুলা। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে আমি পিঠাগুলাকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা করে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর একদমই মনে হচ্ছে যে এটা মাছ। একদম কই মাছের মতো দেখা যাচ্ছে, তাই না? একদম মানে ওই টাইপের হয়েছে। তো এখন আমি সবগুলা পিঠাকে উঠিয়ে নিচ্ছি। এখন দেখাচ্ছি কিভাবে আপনারা পিঠাগুলা সংরক্ষণ করবেন। আমি হচ্ছে ২ টা প্লেটের মধ্যে এগুলাকে ছড়িয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে একটু শক্ত করে নিয়েছিলাম।
যখন পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি বের করে নিয়েছি আর হচ্ছে এখন একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে এভাবে এগুলাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। যখন ইচ্ছা বের করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। চলে আসলাম এখন আপনাদেরকে দেখানোর জন্য যে পিঠাগুলো আমি ভেজেছি সেগুলা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে এভাবে ফিশ পিঠা বানিয়ে নিয়ে যেতে পারেন। দেখতে এটা যেমন সুন্দর খেতেও ভীষণ মজার। মাছ দিয়ে এভাবে ঝাল পিঠা তৈরি করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের ঝাল পিঠা। প্রথমেই হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তো চালের গুঁড়া হচ্ছে আমি এখানে 1.5 কাপ ইউজ করেছি। এর সাথে হচ্ছে আমি ময়দা ইউজ করেছি 1 কাপ। সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। এরপর হচ্ছে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। এখন হচ্ছে এগুলাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলাকে। এখন হচ্ছে আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1/2 চামচ, এরপর দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ, এরপর দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা আরেকটু বেশি দিতে পারেন যদি আরেকটু ঝাল খেতে চান আর কি। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো 2টা ডিম হচ্ছে এখন ভেঙে দিয়ে দিলাম। এখন হচ্ছে এই সবগুলাকে আবার একটু মিশিয়ে নিব। ডিমগুলাকে আটার সাথে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। প্রথমে হচ্ছে ডিমটাকে আগে ভালো করে মিশিয়ে নিব আর কি। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা হচ্ছে নর্মাল পানি। তো প্রথমে একটু দিয়ে দিলাম, একসাথে অনেকগুলা পানি দেওয়া যাবে না, তাহলে হচ্ছে মানে আটাটা সুন্দর করে মিশবে না আর কি। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে এখন হচ্ছে আমি এটাকে মিশিয়ে নিব। তো আমি হচ্ছে আবারও পানি দিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে আমি কয়েকবার করে পানি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব। আর দেখতেই পাচ্ছেন এটাকে এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি হচ্ছে একটা চামচ দিয়ে করতেছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন। আটার এই বেটারটা যত বেশি সুন্দর হবে আপনার পিঠাগুলো তত বেশিই সুন্দর হবে কিন্তু। তো এখন হচ্ছে আমি এখানে একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিলে টেস্ট খুবই ভালো আসে, সেজন্য হচ্ছে আমি ইউজ করেছি। এখন হচ্ছে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি একটা চপারের মধ্যে টুকরা টুকরা করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এগুলাকে চপড করে নিব। আমি হচ্ছে একটা চপার দিয়ে এগুলাকে চপড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনিও হাত দিয়েও ছোট ছোট কুচি করে নেবেন। আর কুচি করে হচ্ছে পিঠার মধ্যে পেঁয়াজটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে খুবই সুন্দর হয় আর কি। তো আমি হচ্ছে বেটারের মধ্যে এখন দিয়ে দিলাম এগুলা। এরপর হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি হচ্ছে একটা কেচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি কুচি করে। আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু কুচি করে দিয়ে দিতে পারবেন। আর আপনারা হচ্ছে যতটুকু জাল খেতে পছন্দ করেন অবশ্যই আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ ইউজ করবেন। আমি হচ্ছে এখানে 4-5টার মতো কাঁচামরিচ ইউজ করেছি। এখন হচ্ছে ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে রেখে দিব। 15 মিনিটের মতো আমি হচ্ছে বেটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ফিরে আসলাম 15 মিনিট পর। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা হচ্ছে একটু বড় বড় করে কাটা ট্রাই করবেন, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে পিঠার মধ্যে। আর হচ্ছে একটু বেশি পরিমাণে দেওয়ার ট্রাই করবেন। আমি অনেকগুলা দিয়েছি, তো মনে হলো যে আরেকটু পানির প্রয়োজন, আমি আরেকটু পানি দিয়ে এখন বেটারটা রেডি করে নিলাম। তো দেখিয়ে দিচ্ছি একটু বেটারটা কিরকম টাইপের হবে। এই যে ব্যাটারটা রেডি, চলে যাব এখন পিঠাগুলা ভাজার জন্য। চুলাতে কিন্তু আমি অলরেডি একটা পাতিলের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে 2টা পিঠা দিলাম প্রথমে। তো একটু বড় সাইজের পাতিল নিলে আপনার জন্য সুবিধা হয়, অনেকগুলা পিঠা একসাথে দেওয়া যায় আর কি। তো এই 2টা পিঠা হচ্ছে হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আসলে এই পিঠাটা কিন্তু খুবই মজার। যারা হচ্ছে ঝাল খেতে পছন্দ করেন, মানে ঝাল পিঠা খেতে পছন্দ করেন, তাদের কাছে তো এই পিঠাটা একদম বেস্ট একটা পিঠা হবে।
আমিও হচ্ছে মিষ্টি পিঠার থেকে ঝাল পিঠা বেশি পছন্দ করি। তো আমার কাছে তো এই ঝাল পিঠাটা খুবই মজা লাগে। আপনারা অবশ্যই হচ্ছে এই পিঠাটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। একটা একটা করে পিঠা ভাজা কিন্তু অনেক কষ্টকর। সেক্ষেত্রে একসাথে অনেকগুলা পিঠা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার ৩ টা পিঠা একসাথে হচ্ছে। তো আমার কিন্তু এই পিঠাগুলো এখন হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিব। আর পিঠাগুলো হতে কিন্তু বেশি টাইমও লাগে না। তো এই পিঠাগুলোকে হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি আবারও দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা একদমই সফট হবে, খেতে খুবই মজার হয়। সেম ভাবে হচ্ছে আমি সবগুলো পিঠাকে ভেজে নিব। আর ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফাইনালি হচ্ছে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ। আর আমার তো দেখেই আবারও খেতে ইচ্ছে করতেছে। এই পিঠাটা এতটাই মজার যে আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে ভেতরটাও একটু দেখিয়ে দিলাম। ৩ নাম্বারে আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো চিকেন পুলি পিঠা, যেটা খেতে খুবই মজার। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে হচ্ছে আমি এখানে একটা চিকেন নিয়েছি। তো এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পানি। এরপর এটাকে সেদ্ধ করতে দিব। তো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, পুরোপুরি সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে হাঁড়ি থেকে আলাদা করে ছোট ছোট করে নিয়েছি চিকেনগুলাকে। এরপর চুলাতে এখন একটা পাতিল বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। এসব টাইপের আসলে পিঠার রেসিপিতে মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই হয়। তো এরপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। আমি বেশ কিছুটা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট। এটা 1/2 চামচের মতো হবে। এরপর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখন আমি যে মসলা দেওয়ার সেগুলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি এখানে 1/2 চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। একটা দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মসলা। এটা দিলে আসলে স্বাদটা বেড়ে যায়। আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। তো আমি হচ্ছে আসলে ২-৩ বার করে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। মশলাটা কষিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি যেই চিকেনগুলাকে রেখেছিলাম ছোট টুকরা করে, সেগুলা দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে চিকেনগুলাকে মিশিয়ে নিব। একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনগুলা সেদ্ধ হওয়াই আছে অলরেডি, শুধু হচ্ছে মশলার সাথে মানে চিকেনগুলা ভালো করে মিশে যাওয়ার জন্যই আমি জাস্ট অল্প কিছুটা পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর এখন হচ্ছে চিকেনগুলা হয়ে গিয়েছে। আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। আরও ৩-৪ মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে আমি এগুলাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর চলে যাব পিঠাগুলা বানানোর জন্য। নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই ময়দা। আমি এখানে ৩ কাপ ময়দা ইউজ করতেছি। ৩ কাপ ময়দা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটুকু ময়দার জন্য প্রয়োজন। এরপর দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল। ময়দার সাথে হচ্ছে এখন তেলগুলাকে একটু মিশিয়ে নিব কিছুক্ষণের জন্য। এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিব এখন। কয়েকবার করে পানি দিয়ে হচ্ছে আমি গোলাটা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিলে হচ্ছে পরে গোলাটাতে বেশি পানি হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে এখন একটা আটা তৈরি করে নিব। তো এই যে আমার হচ্ছে এখন রুটি বানানোর জন্য আটাটা হয়ে গিয়েছে। এখন চলে যাব আমি পিঠাগুলা বানানোর জন্য। অল্প পরিমাণে হচ্ছে আমি আটাটা নিয়ে নিলাম।
এরপর আরও একটু নিয়ে নিলাম শুকনা আটা, মানে শুকনা ময়দা আর কি। তো এখন হচ্ছে আমি একটা রুটি বানিয়ে নিব। তো আমি যেহেতু একটা কাটার দিয়ে মানে গোলাগুলাকে কাট করে নিব, এর জন্য বেশি আসলে বড় রুটি বানানোর প্রয়োজন নেই। তো আমি হচ্ছে একটা ছোট সাইজেরই আসলে রুটি বানিয়ে নিব। আর রুটিটা একদম পাতলাও না, আবার হচ্ছে মোটাও না, ওইরকম টাইপের হবে। আমরা নরমালি যেরকম আসলে রুটি বানাই ওই টাইপেরই হবে আর কি। তো এখন হচ্ছে আমার রুটিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা কাটার দিয়ে মানে গোল করে কেটে নিব। তো এই যে আমি হচ্ছে এই সাইজের করে পিঠাগুলা বানাবো। তো এখন হচ্ছে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে দিলাম। এরপর হচ্ছে অপর পাশ থেকে আমি উঠিয়ে নিব। আর আমি খুবই ইজি করে আসলে পিঠাগুলাকে বানিয়ে ফেলবো কাঁটা চামচ দিয়ে। তো প্রথমে এভাবে করে নিলাম, তারপর হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট হচ্ছে একটা করে চাপ দিয়ে দিব। আর তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে পুলি পিঠার। আর কোনো কিছুই করার আসলে প্রয়োজন হবে না। তো এই যে তৈরি হয়ে গেল আমার একটা পুলি পিঠা। সেইমভাবে হচ্ছে আমি আরও একটা পিঠাও বানিয়ে নিচ্ছি। আপনারা এরকম বানাতে না চাইলে হচ্ছে পুলি পিঠার যেই ডিজাইনগুলো হাত দিয়ে করা হয় ওইরকম ডিজাইনের করেও বানিয়ে নিতে পারেন। বাট আমি হচ্ছে একদম ইজি করেই বানাই, আসলে কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে বানালে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ডিজাইন করতে তো অনেক সময় লাগে। মিষ্টি পিঠার থেকে সবসময় আমার ঝাল জাতীয় পিঠাই বেশি পছন্দ। আপনাদের কি জাতীয় পিঠা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমার আরও একটা পিঠাও রেডি হয়ে গিয়েছে। তো এই যে আমার ২ প্লেট পিঠা বানিয়ে নেওয়া শেষ। এখন চলে যাব পিঠাগুলাকে ভাজার জন্য। চুলাতে একটা পাতিল বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি মোটামুটি। এখন হচ্ছে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে সবগুলা পিঠা ভাজবো না, কারণ হচ্ছে পিঠাগুলা আমি ফ্রোজেন করে রেখে দিব। আপনারাও হচ্ছে পিঠাগুলাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। একটু আগে আমি যেভাবে দেখিয়েছিলাম প্লেটের মধ্যে নেওয়া, ওইভাবে হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে তারপর হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন পিঠাগুলো একটু শক্ত হয়ে আসবে এরপর হচ্ছে উঠিয়ে ফেলে তারপর হচ্ছে যেকোনো পলি ব্যাগে ঢুকিয়ে আপনারা প্রায় ২ মাসের মতো এগুলাকে সংরক্ষণ করে খেতে পারেন। পিঠাগুলো দেওয়ার পর একটা পাশ হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিচ্ছি এগুলাকে। উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে আমি পিঠাগুলাকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিব। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও এই পিঠার রেসিপি খুবই ভালো লাগবে। যারা YouTube থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে আমার পেজটাকে ফলো করবেন। কিছু পিঠা আমি ভেজেছিলাম ওইগুলো আমি একটু পর দেখাচ্ছি। আর বাকি পিঠাগুলাকে হচ্ছে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে এগুলাকে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে একটা পলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিব। আপনারা হচ্ছে এভাবে পিঠাগুলাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখনই আপনাদের গেস্ট আসবে কিংবা আপনারা খেয়ে নিবেন, জাস্ট বের করেই হচ্ছে তেল গরম করে দিয়ে দিবেন তেলের মধ্যে। তো এই যে হয়ে গিয়েছে পিঠাগুলা, এভাবেই হচ্ছে আপনারা পিঠাগুলাকে সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের চিকেন পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো একটা পিঠা আপনাদেরকে ভেঙে একটু আমি ভেতরটাও এখন দেখিয়ে দিব। তো এই যে একটা পিঠা ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি ৪ নম্বরে আপনাদের জন্য থাকছে চাপটি পিঠা, যেটাও খেতে খুবই মজার। তো চলুন রেসিপিটা দেখে আসি। এই পিঠাটা আমি তৈরি করব। রাত্রিবেলা হচ্ছে আমি চালগুলাকে ভিজিয়ে রাখবো। প্রথমে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ সেদ্ধ চাল। এরপর নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ বাসমতি চাল, চিকন যেটা সেটা। এরপর নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ
মশারির ডাল। আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ডালও ইউজ করতে পারবেন। সবগুলাকে একটু মিক্সড করে নিলাম, তারপর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব। তো এই চাল আর ডালটাকে কিন্তু আমি ভালো করে এখন পানি দিয়ে ধুয়ে নিব। কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। তো এগুলাকে এখন কচলিয়ে কচলিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে আমি কিন্তু এগুলাকে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপর হচ্ছে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর ফিরে আসছি আমি পরের দিন সকালবেলা। তো পরের দিন এখন দেখতেই পাচ্ছেন চাল আর ডাল কিন্তু ভালো করে ভেজে গিয়েছে। তো এগুলাকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। তার আগে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে কিছু রসুন চিলি নিয়েছি, কিছু শুকনা মরিচ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। সাথে হচ্ছে খাওয়ার জন্য আমি একটু লইট্টা শুটকির ভর্তা করে নিচ্ছি এখানে। তো সেগুলাকে হচ্ছে এখন এখানে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে চাল আর ডালগুলাকে আমি একটা মগের মধ্যে নিয়ে নিলাম, সাথে একটু পানিও নিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যে ধরনের ব্লেন্ডার থাকবে আপনারা কিন্তু সেগুলা দিয়েই ব্লেন্ড করে নিতে পারবেন, এটা কোনোই সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ, তো সেগুলোও দিয়ে দিচ্ছি। আমি একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু ওটা আলাদাভাবেও ব্লেন্ড করে নিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি হচ্ছে একসাথেই করে নিচ্ছি এটাকে, আর আলাদাভাবে করার কোনোই প্রয়োজন নেই। তো খুব ভালো করে হচ্ছে এখন ব্লেন্ড করে নিচ্ছি, যেন পেঁয়াজ রসুন সবকিছুই হচ্ছে ভালো করে হচ্ছে মিক্সড হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এখন কিন্তু এগুলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে এগুলাকে আমি ব্লেন্ড করা বন্ধ করে দিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলা। তো এটার মধ্যে আরো পানি মিক্সড করতে হবে। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর হচ্ছে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে এখন আপনার কাছে মনে হবে যে কালার মনে হয় নাই। কিন্তু যখন হচ্ছে আপনি পিঠাগুলা বানাবেন তখন দেখতে পাবেন যে একদম হলুদ, হলুদ হবে। তো এখন বোঝা যাবে যে কম হয়েছে, আসলে কিন্তু কম হয় নাই। হলুদের গুঁড়া বেশি দিয়ে ফেললে কিন্তু আবার আপনার হলুদের গন্ধ হয়ে যাবে, সেজন্য বেশি পরিমাণে দিবেন না। তো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম মোটামুটি। তো এরপর দিয়ে দিচ্ছি এখন আমি ধনেপাতা, একটু বড় বড় করে কেটে নিচ্ছি, তাহলে হচ্ছে যখন পিঠাগুলা বানাবেন তখন হচ্ছে পিঠার মধ্যে ধনেপাতাগুলা দেখা গেলে দেখতে খুবই সুন্দর লাগবে, সেই জন্য। তো ধনেপাতাগুলা হচ্ছে আমি কেটে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। তো এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে এখনো পানি দেওয়া প্রয়োজন। তো পানিটা হচ্ছে নরমাল পানি, গরম পানিও না আবার ঠান্ডা পানিও না, নরমাল যে পানিটা থাকে সেটাই। তো পানি দিয়ে হচ্ছে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। গোলাটা এরকম টাইপের হবে, পাতলাও না আবার হচ্ছে ঘনও না, ওইরকম টাইপের হবে আর কি। তো আমার আরও কিছুটাও পানির প্রয়োজন আছে, তো আমি আরেকটু পানি দিয়ে দিব। তো আমি চেক করে নিতেছিলাম যে গোলাটা ঠিক আছে কিনা, মনে হলো আরেকটু প্রয়োজন আছে। তো আমি হচ্ছে আরেকটু দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে আমি পিঠাগুলা বানাতে চলে যাব। তো এই ফাঁকে হচ্ছে আমি ধনেপাতার ভর্তা করে নিচ্ছি এখানে, রসুন, পেঁয়াজ তারপর ধনেপাতা দিয়ে টেলে নিচ্ছি প্রথমে। আর এই যে আমি হচ্ছে লইট্টা শুটকিটাও করে নিয়েছিলাম। তো পিঠা দিয়ে খাওয়ার জন্য ২ টা ভর্তাই আমার রেডি। এটা হচ্ছে ধনেপাতার ভর্তা আর হচ্ছে এটা লইট্টা শুটকির ভর্তা, ২ টাই রেডি হয়ে গিয়েছে। এখন চলে আসলাম পিঠাগুলা বানাতে। প্রথমেই হচ্ছে একটা পাই প্যান বসিয়ে দিয়েছি। তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে।
এরপর হচ্ছে পিঠার বেটার থেকে 1 চামচ দিয়ে দিলাম। তো আমি জাস্ট একটু ঘুরিয়ে নিলাম আরকি। তারপর হচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিব। তো এই পিঠা হতে আসলে বেশি টাইম লাগে না। তো এখন হচ্ছে আমি চারপাশ থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে হচ্ছে চারপাশটা একটু ক্রিস্পি টাইপের হবে, সেজন্য। তো এরপর হচ্ছে আমি উঠিয়ে নিতেছিলাম। তো যেহেতু এটা ১ম পিঠা, ১ম পিঠাটা একটু উঠাতে কষ্ট হয়। তারপরেরগুলা আবার ঠিকমতো উঠে যায়। তো চারপাশ দিয়ে হচ্ছে খুন্তি দিয়ে আমি একটু উঠিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। তো উল্টিয়ে দিয়ে জাস্ট ১ মিনিটের মতো রেখে তারপর হচ্ছে আমি পিঠাটাকে উঠিয়ে নিব। তো এই চাপটি পিঠাটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। তো আমি উঠিয়ে নিলাম। সেম ভাবে হচ্ছে ফ্রাই প্যানে আমি আবারও তেল ব্রাশ করে নিলাম। তারপর হচ্ছে আমি আবারও পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। তো এই চাপটি পিঠা খেতে কিন্তু ভীষণ মজার। শীতকালে বিশেষ করে আরো বেশি মজার হয়। আপনারা চাইলে কিন্তু মাংস, তারপর হচ্ছে যে মুরগি ঝোল এগুলা দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে ভালোই মজা হয়। কিংবা হচ্ছে ভর্তার সাথেও আপনারা খেতে পারেন। তো আমি হচ্ছে আজকে ভর্তার সাথেই খাবো। তো সেজন্যই হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি এখন। তো আমি হচ্ছে আবারও চারপাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে উঠে গিয়েছে। তো এটাকেও আমি উল্টিয়ে দিয়েছি জাস্ট একটু কিছুক্ষণের জন্য। তারপর হচ্ছে এটাকেও আমি এখন উঠিয়ে নিব। তো সেম ভাবে সবগুলাই আমি বানিয়ে নিব। তো কয়েকটা পিঠা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি আর হচ্ছে সার্ভ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজার। আর বিশেষ করে ভর্তা হলে তো আর কোনো কথাই নাই। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।